অনেক মানুষ আছে, জিহ্বা আছে, মুখ আছে, কথা বলতে পারে না। অনেক মানুষ আছে সব দিক দিয়ে ভালো, হাতটা লোড়া হয়ে গেছে, সব দিক দিয়ে ভালো, পাওটা লোড়া হয়ে গেছে। কিন্তু আমাকে, তোমাকে, আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়েছেন যে আমি চোখ আছে, চোখ দিয়ে আবার দেখতে পারি। আমাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, কান দিয়ে শ্রবণ করতে পারি শক্তি দিয়েছেন। জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলতে পারি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এইগুলা নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যারা এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার সাথে নিয়ামত গুলা দিয়ে নাফরমানি করে, যে চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, সে চোখ দিয়ে খারাপ জিনিস দেখে। যে চোখ আল্লাহ তাআলা দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য, ওই চোখ দিয়া গুনাহের কাজের মাঝে লেগে যায়। যে কান দিয়েছিলেন উলামায়ে কেরামদের আলোচনা শোনার জন্য, যে কান দিয়েছিলেন শ্রবণ শক্তি দিয়েছিলেন কোরআনের আলোচনা শোনার জন্য, ওই কান দিয়া শ্রবণ শক্তি দিয়া বিভিন্ন গানের অনুষ্ঠানের মধ্যে গিয়ে গান শুনে, যাদেরকে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন, ওই মানুষগুলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে গুনাহের কথা বলে, সুগর করি করে গুনাহের কাজের মধ্যে লেগে যায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতন, বরং তার চেয়েও নিকৃষ্ট। তাহলে উত্তম মানুষ কারা? ওয়াইদা কিলান সুজু ফানসুজু ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা, ঈমান আনার পর যারা ইলম অর্জন করেছে, এরপরে ইলম অর্জনের পর যারা আমলে লেগে গেছে, তারা হলো উত্তম মানুষ। তারা হলো পৃথিবীর মধ্যে উত্তম মানুষ, দামি মানুষ আল্লাহ তাআলার কাছে। আর নিকৃষ্ট মানুষ কারা? যারা কান দিয়েছে, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না, চোখ দিয়েছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, গুনাহের কাজের মধ্যে চোখকে ব্যবহার করে, হাত দিয়েছে, হাত দিয়ে অন্যের গায়ে থাপ্পড় মারে, তার হাতের জ্বালায় মানুষ গ্রামে থাকতে পারে না। যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, জবানের মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন, এই জবান দ্বারা সে ভালো কথা বলে না, ওই সমস্ত মানুষ হলো নিকৃষ্ট মানুষ, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট এবং তার চেয়েও নিকৃষ্ট। উত্তম মানুষ তারা যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে এবং এই ইলম অনুযায়ী আমল করেছে, এইগুলো হলো উত্তম মানুষ। আর যারা ইলম অর্জন করে নাই, আল্লাহর উপর ঈমান আনায় আমল করে না, ওই সমস্ত মানুষ হলো নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুক এবং নিকৃষ্ট মানুষ থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।